Hello everyone, Assalamu alaikum. It's me Sumaya Alam and welcome back to my channel. I hope সবাই ভালো আছো। আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর, একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার। আর এত সুন্দর একটা ওয়েদার দেখে তো আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। তো আমার যেহেতু এখন অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমি ভাবলাম যে চটজলদি কোনো কিছু একটা বানিয়ে খাওয়া যাক। তো এই তো আমি বাসায় খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম মিষ্টি আলু। আর এখন ভাবছি আমি এই মিষ্টি আলু দিয়ে কিছু একটা বানিয়ে খাওয়া যায়। তো এই মিষ্টি আলুগুলো দিয়ে আমি কি বানাই সেটা দেখতে হলে তো আমার ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলো এখন দেখে নিই আমরা এই মিষ্টি আলুগুলো দিয়ে আমরা কি বানাতে পারি। তো প্রথমে মিষ্টি আলুগুলোকে একদম ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু এগুলোতে অনেক বেশি বালু থাকে, তাই একদম ঘষে ঘষে ভালোভাবে ধুতে হবে। তো এই তো আমি এখানে মিষ্টি আলুগুলোকে ধুতে ধুতে একদম সুন্দর করে ফেলেছি। তো এখন হচ্ছে আমি এই আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নিব। তার আগে আমি একটা ছুরির সাহায্যে আলুর দুপাশে একটু করে মুখটা কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিব। কিন্তু আমি তো ভাবতে পারিনি মিষ্টি আলুর খোসা ছাড়ানোটা যে এতটা কষ্টের। আমার তো এই মিষ্টি আলুর খোসা ছাড়াতে গিয়ে একদম বেহাল অবস্থা। তাও আমি চেষ্টা করে যাচ্ছি যে এই মিষ্টি আলু খোসাগুলোকে যে কোনোভাবে আমাকে ছাড়াতে হবে। তো পিলার দিয়ে না পেরে এখন হচ্ছে আমি ছুরির সাহায্যে ছেলার চেষ্টা করছি, কিন্তু মিষ্টি আলুগুলো অনেকটা পরিমাণ শক্ত, তাই ছিলতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য আমি মিষ্টি আলুগুলোকে নিয়ে এতটা পরিমাণ কষ্ট করছি, তার জন্য হলেও তো আমার ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিয়ে দিবে। তো ফাইনালি আমি এখানে ছোট 2 টুকরো আলুকে ছুলতে পেরেছি, তবে এখানে আমার কাছে আরো 2টা বাকি আছে। তোমরা ভাই আমার মতো এত কষ্ট না করে সোজা সাপটা ভাবে বটি দিয়ে ছিঁড়ে নিবে, তাহলে দেখবে একদমই বেশি কষ্ট হবে না। তো চলো তোমাদেরকে এখন একটা ম্যাজিক দেখানো যাক। তো দেখেছো, ম্যাজিক করে আমি একেবারে সবগুলো আলুকে ছিলে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। তো এই তো এখানে হচ্ছে আমি আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর চলো এখন দেখে নিই এগুলোকে দিয়ে কি করা যায়। তো এখন হচ্ছে আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর হচ্ছে পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিব। আর তোমরা এতক্ষণে হয়তো বুঝিয়ে গিয়েছো যে আমি এই মিষ্টি আলুগুলোকে দিয়ে কি বানাচ্ছি। হ্যাঁ, আমি এগুলোকে দিয়ে মিষ্টি আলু চিপস বানাচ্ছি। তো এই মিষ্টি আলু চিপসটা খেতে কেমন হয় এটা আমি এখন তোমাদেরকে বলতে পারছি না, কারণ এর আগে আমি মিষ্টি আলু চিপস কখনোই খাইনি। তো এখন বানিয়ে ট্রাই করার পর তোমাদেরকে জানাচ্ছি যে এটা আসলে খেতে কেমন হয়েছে। তো এখানে হচ্ছে আমি একদম সবগুলো আলুকে বাদামি রং করে ভেজে নিয়েছি। তো এই তো এখানে আমার মিষ্টি আলু চিপস রেডি। আর এখন জাস্ট তোমরা এটা সাউন্ডটা শোনো। কি সাউন্ড শুনে কি বুঝলে? চিপসগুলো কি পরিমাণে ক্রিস্পি হয়েছে, তাই না? তো এখানে হচ্ছে আমি চিপসের সাথে দেওয়ার জন্য একটা চাট মশলা বানিয়েছি। এখন সেটা দিয়ে ভালোভাবে চিপসের সাথে মিক্স করে নিব। তো এখন হচ্ছে আমি চিপসটা খেয়ে টেস্ট করে দেখব যে এটা খেতে কেমন হয়েছে। তো এখানে হচ্ছে আমার বোনও চলে এসেছে আমার সাথে চিপস খাওয়ার জন্য, আর আমরা দুজনে মিলে মজা করে চিপসটা খাচ্ছি। আর সত্যি কথা বলতে তো চিপসটা খেতে অনেক বেশি মজা হয়েছে, বাহিরের কিনা চিপসের থেকে তো অনেক বেশি ভালো এই চিপসটা খেতে। তো এখন হচ্ছে আমরা 2 বোন মিলে বসে বসে টিভি দেখবো আর আরামসে চিপসগুলো খাবো। আর দেরি না করে এখনই গিয়ে বানিয়ে ফেলো চিপসগুলো আর ফ্যামিলির সবার সাথে শেয়ার করো, তারপর কিন্তু আমার
সাথেও কমেন্ট করে শেয়ার করবে যে তোমাদের কাছে এই মিষ্টি আলু চিপসটা কেমন লেগেছে। আর নেক্সট তোমরা কি ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি ট্রাই করব তোমাদের সাথে সেটা বানিয়ে শেয়ার করার জন্য। যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকেও ফলো দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।